থাকবে। 10 তলা, 20 তলা, 40 তলা, 100 তলা, 120 তলা যত বিল্ডিং এই পৃথিবীতে আছে সমস্ত বিল্ডিং গুলা তুলার মতো উঠতে থাকবে। একটার সঙ্গে একটা বাড়ি খাবে। বাড়ি খাইতে খাইতে জমাট বাঁধা বালুকণা থাকবে না, জমাট বাঁধা ইট রড সিমেন্ট থাকবে না। একটা বালুকণা থেকে আরেকটা বালুকণা আলাদা হয়ে যাবে। সব এই পাহাড়গুলো, বড় বড় পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ওয়াইদাল জিবালু সুজ্জারা, তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলা। শুধু তাই নয়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রকম্পন যখন লাগবে, ভূমিকম্প যখন লাগবে, কিয়ামতের ধাক্কা যখন লাগবে, কত ভয়ঙ্কর হবে। আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ভয় করো তোমাদের রবকে, এবং এই কিয়ামতের প্রকম্পন যে কত ভয়ঙ্কর ব্যাপার, কত মারাত্মক ব্যাপার। শুনে নেন দুনিয়ার মানুষ, এই ফুৎকার যখন প্রথম ফুৎকার দিয়ে দিবে, এই জমিন ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, শুনে নেন দুনিয়ার মানুষ, জমিন তার বুকের মধ্য থেকে সব কিছু বুকের মধ্য থেকে উপরে ঠেলে দেবে, সব পদার্থগুলো উপরে ঠেলে দেবে। জমিন তার নিচের বুকের মধ্যে যা কিছু আছে সব বের করে দেবে, জগা খিচুড়ি পাকায় দেবে। ফুৎকার যখন প্রথমটা লেগে যাবে, আল্লাহর কোরআন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কোন সদস্যকে, কোন গার্জিয়ান তার পরিবারের সদস্যদের কাছে কোনো ওসিয়াত করার চান্স পাবে না। মনে রাখবেন, কিয়ামত যখন এসে যাবে, কোন বাবা তার সন্তানদেরকে ওসিয়াত করার চান্স পাবে না, কোন মা তার সন্তানকে কিছু বলে যাওয়ার সময় পাবে না, ওসিয়াত করার চান্স পাবে না। কিয়ামতটা যে অবস্থায় থাকবে, ওই অবস্থায় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। নাঙ্গল চষতেছেন, কিয়ামত হয়ে যাবে। গরুর গায়ে দোয়াচ্ছেন, কিয়ামত হয়ে যাবে। পানি খাচ্ছেন, কিয়ামত হয়ে যাবে। আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে তওবা তালকিন করে ফিরে আসার সুযোগ ওই সময় দেওয়া হবে না। ফুৎকার যখন লেগে যাবে, যে অবস্থায় থাকবে ওই অবস্থায় কিয়ামতটা সংঘটিত হবে। আল্লাহ কোরআন আরো রাখ দিয়ে বলেন, ইয়াউমা তারাউনাহা তাদআলু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই কিয়ামতের ধাক্কা, ফুৎকার যখন লেগে যাবে, ওই সময় কোন মা তার বাচ্চার কথা মাথায় রাখতে পারবে না, কোন মা তার বাচ্চার কথা মাথায় রাখতে পারবে না। 1 বছর, 2 বছর, 5 মাস, 7 মাসের দুধের বাচ্চাটাকে মা কিন্তু চোখের আড়াল করে না, চোখের আড়াল করে মা থাকতে পারে না। বাচ্চাটাকে এত বেশি মহব্বত করে মা। কিয়ামতের ধাক্কা যখন লেগে যাবে, কোন মা তার সন্তানের কথা মাথায় রাখতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ কোরআন আরো বলেন, কিয়ামতের ধাক্কা যখন লাগবে, ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, ওই সময় যত গর্ভবতী মা থাকবে, 5 মাস বলেন, 3 মাস বলেন, 7 মাস বলেন, নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়া লাগবে না। যার যেই কয় মাস গর্ভে থাকবে, ওই অবস্থায় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যে কয় অবস্থায় থাকবে, 5 মাস বলেন, 3 মাস বলেন, 7 মাস বলেন, যার যে অবস্থায় থাকবে সে ওই অবস্থায় ডেলিভারি করে ফেলবে। কিয়ামতের ধাক্কায়, কিয়ামতের ওই ভূমিকম্পে তারা ডেলিভারি করে ফেলবে। 3 মাস, 5 মাস, 7 মাস, যার যেই কয় মাস বাচ্চা করবে, ওই জ্বালা যন্ত্রণায় তারা ডেলিভারি করে ফেলবে ধাক্কায়। ভাইরা আমার, শুধু তাই নয়, ওয়া তারান নাসা সুকারা, ওই সময় যত মানুষ জীবিত থাকবে সকল মানুষ মাতাল হয়ে যাবে, সব মাতাল হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, অবশ্য তারা কিন্তু মদ খাবে না, এমনি মাতাল হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, টাল মাটাল খাইতে থাকবে, মাতাল হয়ে যাবে মানুষগুলা। আরে কি আযাব, কি শাস্তি দেখুন না। এরপরে যখন এই জমিনে সবকিছু ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে, আল্লাহ বলবেন, ইসরাফিল এবার তোমার দ্বিতীয় নাম্বার ফুৎকারটা দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয় নাম্বার ফুৎকারটা দিবেন। দ্বিতীয় নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওই আসমানের সমস্ত গ্রহ নক্ষত্রগুলো টপ 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 করে ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। যত গ্রহ নক্ষত্র আছে সবগুলো টপ 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 করে ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। ও মুসলমানেরা, একটা একটা করে সব যখন জমিনের মধ্যে পড়বে, এই জমিনের খাল বিল নদী নালা সাগরগুলো সব ভরাট হয়ে যাবে, গ্রহ নক্ষত্রগুলো পড়ে পড়ে সব ভরাট হয়ে যাবে।
পানির মধ্যেও এক প্রকার জলীয় কণা থাকে, একটি কণা থেকে আরেকটি কণা পৃথক হয়ে যাবে। ও মুসলমানেরা, কত ভয়ঙ্কর হবে! আসমান আর জমিনের সব কিছু যখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, ধ্বংসলীলায় যখন পরিণত হয়ে যাবে, আল্লাহ পাক এবার ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, তোমার কাজে দায়িত্ব অর্পণ আমি করেছিলাম, তুমি কি তোমার দায়িত্ব সমাপ্ত করেছো? ইসরাফিল বলবেন, আল্লাহ, আমার উপরে যে দায়িত্ব আপনি অর্পণ করেছিলেন, আমি আমার দায়িত্ব সমাপ্ত করেছি। 1 ফুৎকারে জমিন ধ্বংস করেছি, 2 ফুৎকারে আসমান ধ্বংস করেছি। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল এদিকে আসো। হযরত আজরাইল আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন। আল্লাহ বলবেন, আজরাইল এদিকে আসো। আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, তোমার উপরে যে দায়িত্ব আমি অর্পণ করেছি, তুমি তোমার দায়িত্বটা এবার সমাপ্ত করো। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম মিকাইলের জান কবজ করবেন। সকল প্রাণী সমস্ত ফেরেশতাদের জান কবজ করা শেষ। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল, তোমার উপরে যে দায়িত্ব আমি অর্পণ করেছিলাম, তুমি কি তোমার দায়িত্ব সমাপ্ত করেছো? হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার দায়িত্ব ছিল জান কবজের। আসমান আর জমিনের সকল প্রাণীর জান আমি কবজ করে ফেলেছি, সব দায়িত্ব আমি সমাপ্ত করে ফেলেছি, আর একটা প্রাণী অবশিষ্ট নাই, সকল প্রাণীর জান আমি কবজ করে ফেলেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল, ভালো করে দেখো, এখনো একজন বাকি আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম ডানে তাকাবেন, বামে তাকাবেন, পিছনে তাকাবেন, সামনে তাকাবেন, চতুর্দিকে তাকায়া তাকায়া কাউরে যখন পাবে না, আল্লাহ বলবেন, আজরাইল, তুমি কি কাউরে পাও না? এখানে লাগবে না। হ্যাঁ, আজরাইল, তুমি কি কাউরে পাও না? তুমি কি কাউরে পাও না? আজরাইল কয়, আল্লাহ, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, পেছনে কেউ নাই, সামনে আপনি আল্লাহ, আপনি তো হাইয়ুল কাইয়্যুম, আপনার তো মৃত্যু হবে না। আল্লাহ বলবেন, আজরাইল, ভালো করে দেখো, আমি ছাড়াও একজন বাকি আছে। এতটা ক্লিয়ার করে দেবেন, আমি ছাড়াও একজন বাকি আছে। এতটা ক্লিয়ার করার পরেও আজরাইল বুঝতে পারবে না, আজরাইল বুঝতে পারবে না আমি ছাড়াও একজন বাকি আছে। এই কথা যখন বলবে, তখন আজরাইল চতুর্দিকে তাকাতাকি করবে, কাউরে পায় না। আল্লাহ কয়, আজরাইল, তুমি কি কাউরে পাও না? আজরাইল কয়, আল্লাহ, আমি তো কাউরে দেখি না। তখন আল্লাহ কয়, আজরাইল, তুমি তোমার নিজের দিকে তাকাও। আজরাইল, তুমি তোমার নিজের দিকে তাকাও। আজরাইলের চেহারাটা অন্ধকার হয়ে যাবে, চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে, চেহারাটা মলিন হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার নিজের জান যদি আমাকে নিজে কবজ করা লাগবে, এই দায়িত্বটা কেন আপনি জিবরাইলকে দিলেন না? এই দায়িত্বটা কেন মিকাইলকে দিলেন না? এই দায়িত্বটা কেন ইসরাফিলকে দিলেন না? ইসরাফিলের দায়িত্বটা কেন আমারে দিলেন না? আমার দায়িত্বটা কেন অন্য কোন ফেরেশতাকে দিলেন না? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আজরাইল, এই জান কবজের জন্য আমি আল্লাহ তোমাকেই মনোনীত করেছি, কাজী তুমি তোমার নিজের জানটা নিজে নিজে বার করো। আল্লাহর অর্ডারে আজরাইল আর দেরি করবেন না, নিজের জানটা নিজে নিজে বার করবেন। নিজের জানটা নিজে নিজে বার করে আজরাইল আলাইহিস সালাম মারা যাবেন। সকল প্রাণী শেষ, একটা প্রাণীও আর নাই, এখন শুধুমাত্র আল্লাহ। মনে রাখবেন, এই সেকশনটার নাম হলো ইয়াউমুল বারিজ, অর্থাৎ জিরো আওয়ান, কেউ নাই, শুধুমাত্র আল্লাহ একা। সকল প্রাণী শেষ, শুধুমাত্র আল্লাহ একা। আল্লাহ এবার নিজের কণ্ঠে দুটো আয়াত তেলাওয়াত করবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। নিজের কণ্ঠে দুটো আয়াত তেলাওয়াত করবেন। আছো কেউ? সব ধ্বংসলীলায় পরিণত, শুধু আমার সত্তা ছাড়া, আমি ছাড়া। আছো কেউ? আল্লাহ আওয়াজ দেবেন, আল্লাহ কথার প্রতিধ্বনি ফেরত আসবে, প্রতি উত্তর আসবে না। কেউ নাই, শুধু আল্লাহ একা। ভালো করে মনে রাখবেন, কিয়ামতের বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতেছি। মুসলমানেরা কেউ নাই, আল্লাহ একা, আল্লাহ একা। আল্লাহর খুব বেশিক্ষণ একাকী ভালো লাগবে না, খুব বেশিক্ষণ আল্লাহর একাকী মন টিকবে না, আল্লাহর ভালো লাগবে না। আল্লাহ এবার 3 নাম্বার সেকশন, আল-ইয়াউমা তুজজা, আল-ইয়াউমা তুজজা। 3 নাম্বার সেকশনে আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে ডাক দিবেন, ইসরাফিল ওঠো। ইসরাফিল উঠে আসবেন। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আল্লাহ এবার বলবেন, ইসরাফিল,
তুমি আগে 2টা ফুৎকার দিয়েছো ধ্বংসশীল, এবার তোমার 3 নাম্বার ফুৎকারটা দাও সৃজনশীল। 1 ফুৎকারে জমিন ধ্বংস করেছো, 2 ফুৎকারে আসমান ধ্বংস করেছো, এবার তোমার 3 নাম্বার ফুৎকারটা দিয়া দাও। এই 3 নাম্বার ফুৎকারটা হবে সৃজনশীল। নতুন করে এই পৃথিবীটা সৃজন হবে, নতুন আঙ্গিকে আবার সৃষ্টি হবে এই পৃথিবী। তুমি 3য় নাম্বার ফুৎকারটা দিয়া দাও। আল্লাহর অর্ডারে 3 নাম্বার ফুৎকারটা ইসরাফিল আলাইহিস সালাম যখন দিবেন, এবার সঙ্গে সঙ্গে এই 3য় নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীটা নতুন আঙ্গিকে সৃজন হবে। ওয়াইদাল কুবুর বুসিরা, সমস্ত কবরের মুখ খুলে যাবে, কবরবাসীরা সবাই উঠে যাবে, দৌড় দিয়ে নির্দিষ্ট ময়দানে হাজির হয়ে যাবে সবাই। আমেরিকায় যার কবর ছিল, ইংল্যান্ডে যার কবর ছিল, সুইজারল্যান্ডে যার কবর ছিল, ভারতে যার কবর ছিল, যেখানে যার কবর ছিল, সব কবরের মুখ খুলে যাবে। কবরবাসীরা দৌড়ে চলে আসবে নির্দিষ্ট ময়দানে, সবাই উঠে আসবে, নতুন আঙ্গিকে সৃজন হবে এই পৃথিবী। বাচ সবাই যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ তার ইজলাসে বসে যাবে, মানুষ মাজলিসে হাজির হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন, আল্লাহ তার ইজলাসে বসে যাবেন, মানুষ মাজলিসে হাজির হয়ে যাবে। এইবার আল্লাহ বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য কেমনে শুরু করবেন? এইবার আপনারা মনে করবেন নথিপত্র বাইর করবে। নথিপত্র আমাদের কোর্ট কাছারিতে, অফিস আদালতে দেখবেন নথিপত্র বাইর করে, বাদী বিবাদী, পক্ষের আসামি, পক্ষের আইনজীবী, বিপক্ষের আইনজীবীর কাছে বানানো নথিপত্র, বিভিন্ন রকম অরিজিনাল হোক বানানো হোক নথিপত্র থাকে। বানানো নথিপত্রে বিচার হয়, চোখের ইশারায় বিচার হয়, আবার অনেকের নথিপত্র লাগেও না, বিভিন্ন কায়দায় বিচার হয়। ভাইরা আমার, ভালো করে বুঝবেন, এই বাংলাদেশ এমন ভাবে বিচার হয়, আমি সে কথা পরে আসছি, তবে মনে রাখবেন, সেদিন কোনো বানানো নথিপত্রের বিচার হবে না, চোখের ইশারায় বিচার হবে না, কারোর ইঙ্গিতে বিচার হবে না। আল্লাহু আ'লাম, আল্লাহ সাক্ষী, কাউকে ছোট করার জন্য একটি কথাও বলবো না, কাউকে ক্রিটিসাইজ করার জন্য একটি কথাও বলবো না, কাউকে আঘাত করার জন্য একটি কথাও বলবো না। বাস্তব সত্য দৃশ্যগুলো আপনাদের সামনে কোরআন হাদিস থেকে তুলে ধরছি। সেদিন কিন্তু ক্ষমতার দাপট খাটবে না, সেদিন চোখের ইশারায় বিচার হবে না, ক্ষমতার দাপটে বিচার হবে না। সেদিন একান্ত সমস্ত ক্ষমতার মালিক থাকবেন একজন, মালিক ইয়াউমিদ্দিন। আমরা যে সূরা ফাতিহায় যে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতের বাস্তবতা সেদিন ঘটবে। শুনে নেন ও দুনিয়ার মানুষ, এবার বিচার কার্য শুরু হবে। কেমনে শুরু হবে? অনেক মানুষ চালাক আছে, চিন্তা করবেন যে হুজুর আমরা এত অকারেন্স করেছি, কোনো তথ্য নাই, এত পাপ করেছি, কোনো প্রমাণ নাই, এত গুম করেছি, খুন করেছি, মার্ডার করেছি, দুর্নীতি করেছি, খাইতে খাইতে সব শ্মশান করে ফেলেছি, কোনো প্রমাণ নেই, তথ্য নেই। আল্লাহ এগুলো কিয়ামতে কেমনে বাইর করবে? অনেকেই এগুলো মনে করতে পারে, কিন্তু ভাইরা আমার অতটা পাগল ভাইবেন না। শোনেন, হ্যাঁ মনে রাখবেন, শোনেন, আপনাদের কি মুরাদ কাকুর কথা মনে আছে? টাকলা মুরাদ মনে আছে না? যারা ইসলামের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে লেগেছে যুগে যুগে, আল্লাহ তাদের মুখোশটা আয়নার মতো জাতির সামনে তুলে দিয়েছে। কথা বলেন না কেন? এই মুরাদ কাকু বড্ড লাফালাফি করেছিল, আলেম উলামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল, বড় বড় ছোট বড় কথা বলা শুরু করেছিল, আলেমদের মান সম্মান নিয়ে হেয় প্রতিপন্ন করে কথা বলতো। আল্লাহর মার পেছনে 2 বছরের একটা রেকর্ড বার হয়ে গেল। এখন আপনারাই কোন, মুরাদ কাকুর পেছনে 2 বছরের একটা রেকর্ড যদি বেরোতে পারে, আর এই রেকর্ড ফাঁস হওয়াতে যদি ওর সব ধুলে মিশে যেতে পারে, তাইলে আল্লাহ কি আপনার আমার রেকর্ডটা কিয়ামতে বের করতে পারবে না? পারবে? আজকে দেখেন না, আপনারা মনে করেন বৈজ্ঞানিক ক্যামেরা আবিষ্কার করেছে, বৈজ্ঞানিক মেমোরি আবিষ্কার করেছে, বৈজ্ঞানিকরা মোবাইল আবিষ্কার করেছে, কত কি আবিষ্কার করেছে, কিন্তু বিশ্বাস করেন বিজ্ঞান কোরআন ছাড়া জিরো। বিজ্ঞান কোরআন ছাড়া চলতে পারে না, কোরআন ছাড়া বিজ্ঞানের এক পা ফেলার ক্ষমতা নাই। আরে শুনে নেন এই মাহফিলের জনগণ, আপনারাই বলেন, আপনাদের মোবাইলে যে মেমোরি কার্ড আছে, একটা ডিভাইস আছে, 16 জিবি, 32 জিবি, 128 জিবি, 64 জিবি, 256 জিবি, 512 জিবি ইন্টারনাল মেমোরি। এই মেমোরির খবর আপনারা কি 20 বছর আগে জানতেন? আমি বাদ দিলাম, আরো 50 বছর পিছনে নিয়ে গেলাম, জানতেন? আরো 100 বছর পিছনে নিয়ে গেলাম, জানতেন? কোনদিন শুনছিলেন? শোনেন নাই। কিন্তু আল্লাহ দেখেন 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে মেমোরির কথা উল্লেখ করে দিয়েছে।
আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বলেন আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে সূরা বনী ইসরাঈল ১৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলছে আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছি তাইরাহু ফি উনুকি, মানুষের হুরকুনের নিচে একটা করে মেমোরি আর সিসি ক্যামেরা লাগাই দিয়েছি। শোনো, আমি মেমোরি কার্ড আর সিসি ক্যামেরা, এটা তো ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলেছে। আর এখানে কি বলছে ওয়াকুল্লা ইনসানিন, আমি যখন মানুষ সৃষ্টি করে পাঠিয়েছি, তার মানে কি মানুষ সৃষ্টি হয়েছে তো আরো আগে। মানুষ সৃষ্টি হয়েছে কবে? আরো আগে। সে আদম আলাইহিস সালাম কবে আসছে? আল্লাহ তো ১৫০০ বছর আগে কোরআনে কইছে, কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে তো আরো আগে। আল্লাহ কইছে যে মানুষ সৃষ্টি করে পাঠানোর সময় মানুষের হুরকুনের নিচে আমি মেমোরি আর ক্যামেরা লাগিয়েছি। কেন লাগিয়েছি? তুমি ৬০ বছর ৭০ বছর ৮০ বছর ৯০ বছর যতদিন বাঁচবা, তোমার জিন্দেগি সব ভালো মন্দ এখানে রেকর্ড হয়ে যাবে। দুইটা ফেরেশতা তো আছেই, আর এই মেমোরিতে এই ক্যামেরায় তোমার জিন্দেগি সব রেকর্ড হয়ে যাবে। আমি আল্লাহ ওই কিয়ামতের দিন ৩য় নম্বর সেকশন ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেদিন আমি আল্লাহ হুরকুনের নিচ থেকে ওই মেমোরিটা টান মেরে বাইর করব। কে বলতেছে? আমি আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে ওই হুরকুনের নিচ থেকে টান মেরে মেমোরিটা বাইর করব। বাইর করে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, হাতে তুলে দেবেন। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। পড়ো পড়ো। এইবার বান্দা আমলনামা হাতে নিয়ে পড়বে। বান্দা আমলনামা পড়তে পড়তে আমলনামা হাতে নিয়ে দেখবে আর বলবে মালি হাযাল কিতাব, এটা কি ধরনের আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের একটা ছোট কাজও এই জায়গায় বাদ পড়ে নাই, একটা বড় কাজও এই জায়গায় বাদ পড়ে নাই। এ কি? সেদিন আমলনামা দেখবে। ও মুসলমানেরা, এখানে আরেকটা ছোট্ট তথ্য আপনাদেরকে দিয়ে যাই। ওই দিন কিন্তু মানুষ একা একা উঠবে না, ভালো করে বুঝছেন। ওই কিয়ামতের দিন মানুষ কিন্তু একা একা উঠবে না। দুনিয়ায় যার যার সাথে চলতো, যাকে অনুসরণ করত, যার আনুগত্য করত, যার পিছনে স্লোগান দিত, ওই লোক সহ উঠবে। আপনারা বলবেন হুজুর এগুলো পাইলেন কোন জায়গায়? আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন প্রত্যেকটা নেতা সহ ডাক দেওয়া হবে। কি সহ? কি সহ? নেতা সহ ডাক দেওয়া হবে। আপনি যার পিছনে চলেছেন, যার আনুগত্য করেছেন, যার পিছনে স্লোগান দিয়েছেন, যার সাথে আপনার মহব্বত ছিল, যার সাথে আপনার উঠা বসা ছিল, নেতা সহ ডাক দেওয়া হবে। নেতা সহ ডাক দিয়ে আমলনামা তুলে দেওয়া হবে। এবার আমলনামা যখন তুলে দেওয়া হবে, আপনারাই বলেন নেতা সহ যখন কর্মী আমলনামা পড়বে, ওখানে কি খালি কর্মীরটা থাকবে না নেতারটাও থাকবে? দুজনেরটা থাকবে না? কারণ নেতাও আছে কর্মীও আছে। কোরআন থেকে বলছি, একটা বানানো কথা বলবো না, প্রত্যেকটা কথা কোরআনের আয়াত। শোনেন, এই দিন যখন বান্দার হাতে আমলনামা তুলে দেবে, বান্দা আমলনামা পড়বে। আমলনামা পড়তে পড়তে যখন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, চিটারি, বাটপারি, এরে মার ওরে ধর, দুর্নীতি, মানুষকে শ্মশান করে দেওয়া, এগুলো যখন পড়বে, আমলনামা ভালো আছে মন্দও আছে। যাদের ভালো আমলনামা থাকবে তারা পড়বে। দুই একটা ভালো আমলনামা থাকে, ওই যে মাঝে মাঝে জুম্মার নামাজ পড়তো, এগুলো থাকবে। জুম্মার নামাজ, জুমা, এগুলো হাত নেড়ে নেড়ে পড়বে। এরপরে ঈদের নামাজ, ওই যে মাঝে মাঝে ঈদের নামাজ পড়তো, এগুলো আমলনামা দেখবে। এরপরে যখন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, মানুষের সম্পদ সম্পত্তি লুণ্ঠন করা, এগুলো যখন দেখবে, তখন আল্লাহ পাক বলবেন ফেরেশতারা ওদেরকে গ্রেফতার কর, গ্রেফতার কর। ফেরেশতারা গ্রেফতার করবে। ফেরেশতারা যখন গ্রেফতার করবে, একটু যখন রিমান্ডে নেবে, এই দুনিয়ার কোন চোর যদি ধরা খায়, এই চোরকে একটু রিমান্ডে নিলেই দেখবেন চোর সত্যি কথা বলে দেয়, আমার এই ভাগ আমি একা পাই না, এর সাথে এরাও পায়। বুঝলেন না আপনারা? এই ভাগ ভাগ পায়।
চোরকে রিমান্ডে নিলেই সত্যি কথা বলে দেয়। আমার একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, যদিও এখন আর সে সমস্যাটা নেই। একবার তখন আমার গাড়ি ছিল না, বুঝছেন, বাই রোডে মাহফিল করতাম। তো টাঙ্গাইল থেকে ওয়াজ শেষ করেছি। টাঙ্গাইল থেকে একটা ভিআইপি গাড়ি আছে 5 স্টার, একটা এসি পরিবহন আসে বেনাপোল, পরিবহনটার নাম কি 5 স্টার। আপনারা কেউ উঠছেন কিনা জানি না, এসি পরিবহন, এটা টাঙ্গাইল থেকে সরাসরি বেনাপোলে আসে। এখন আমি টাঙ্গাইলের যে সুপারভাইজার, ইনি আমার খুব পরিচিত, ওয়াজ করে আমি এসি পরিবহনে ওই 5 স্টারে উঠলাম। 5 স্টারে উঠার পরে যখন আমি আসবো সাতক্ষীরায়, বেনাপোলে এসে নামবো, নাভারণে এসে নামবো, ওই পরিবহনে যখন আমি উঠলাম, উঠার পরে দেখলাম ম্যাক্সিমাম লোকে মাজায় গামছা বাঁধা, জামা কাপড় খুব একটা জুতেন না। তো আমি সুপারভাইজারে বলছি, ভাই কিছু মনে নেন না, এটা 5 স্টার পরিবহন, কিন্তু আপনার যাত্রী দেখি তো মনে হচ্ছে সব 1 স্টার। তার মানে লুঙ্গি পরা, মাজায় গামছা, জামা কাপড় জুত না, এখানে পকেট ওখানে পকেট। ভাই কিছু মনে নিয়েন না, আমি ছোট করার জন্য বা অহংকারের জন্য বলছি তা না। আমি বললাম, ভাই গাড়ি ভিআইপি কিন্তু যাত্রীদের বুঝলাম না। তখন উনি বলছে, ভাই ওদের দেখলে পছন্দ হবে না, কিন্তু এদের এক একজনের কাছে কোটি কোটি টাকা। তাই আমি বললাম, বুঝলাম না, বুঝাই কোন? বলছে এরা সব গরুর ব্যাপারী, ওই কাজির হাটের গরুর হাটে যাচ্ছে 7 মাইল। 7 মাইল কোন জায়গায়? বলছে এরা সব গরুর ব্যাপারী, 7 মাইলে যাচ্ছে গরু কিনতে, এদের কাছে সব কোটি কোটি টাকা। এই তা আমি তখন বললাম, ভাই এদের কাছে যে কোটি কোটি টাকা, তা আপনার ভয় লাগছে না? ওই যে কালীগঞ্জ আর যশোরের মাঝখানে এক জায়গায় ডাকাতি হয়, এই গাড়ি যদি ডাকাতি হয়, এই কোটি কোটি টাকা ডাকাতিরা যদি সব চিন্তাই করে, তখন বলছে না, ডাকাতির সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে, ডাকাতিরা এই গাড়ি দেখলে ধরবে না, এর ভাগ পায়। তাই বললাম, এই কন্ট্রাক্ট হলো কি করে, ডাকাতদের চেনলেন কি করে? সে লাইন আছে, অমুকের মানুষ ডাকাতদের সাথে কন্ট্রাক্ট, এই গাড়ি ধরবে না, কথা। এইরকম ভাগ পায় একটু। চোর যারা চোরকে ধরে রিমান্ডে নিলেই কিন্তু বলে দেয় যে এর ভাগ কেটা কেটা পায়। আপনারা দেখেন নাই, এ দেশনেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছিল, ক্যাসিনো সম্রাট সব গ্রেফতার করো, সব ক্যাসিনো সম্রাটকে গ্রেফতার করা হলো। প্রধানমন্ত্রী এক ভালো উদ্যোগ নিয়েছিল, জোয়া থেকে, ক্যাসিনো থেকে এই দেশটাকে রক্ষা করার জন্য প্রশাসনকে অর্ডার দিল, সব ক্যাসিনো সম্রাট গ্রেফতার হলো। এরপরে এদেরকে যখন রিমান্ডে নিল, ওরাই ভর ভর করে বলে দিল, আমাদের মাইলে হবে না, এর ভাগ কেটা কেটা পায়, আমরাও বলে দেবো। কথা বলা বলেছিল না? তো চোর কিন্তু রিমান্ডে নিলেই বলে দেয়। তো কিয়ামতের দিন যখন কর্মীকে ধরে ফেরেশতারা রিমান্ডে নেবে, উল্টো করবে, পাও আকাশের দিকে, মাথা নিচের দিকে উল্টা করবে, তখন এই কর্মীরা বলবে, আল্লাহ আমাদের একা ধরলে চলবে না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। এই কর্মীরা তখন বলবে, আল্লাহ আমরা তো আমাদের ওই সকল নেতাদের আনুগত্য করতাম, ওরাই আমাদের অর্ডার দিত, এরে ধর, ওরে মার, এই কর সেই কর, ওদের কথা মতো চলতাম, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওরাই আমাদের গোমরা করেছে, আজকে আমাদের একা ধরলে চলবে না। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো, ওদেরকেও লানত দাও, কারণ ওরাই আমাদেরকে গোমরা করেছে। আমরা দুনিয়ায় ওদের কথা মতো চলতাম, ওদের ইচ্ছা মতো চলতাম। এই জন্য একটি কথা স্পষ্ট বলে যায়, শুনেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি এমন মানুষের সাথে চলেন যে মানুষটার আল্লাহর রাস্তা চেনা আছে, জান্নাতের রাস্তা চেনা আছে, কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে ডাকে, জান্নাতের পথ দেখায়। এমন মানুষের সাথে চলেন না যে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সোজা হিসাব। পেশাব করেই পানি নেয় না, অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কেন তার অনুসরণ করবেন? কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মনে রাখবেন কথাটি, কিয়ামত কিন্তু বেশি দূরে নয়। আমি বুঝাচ্ছিলাম কিয়ামতের বাস্তব দৃশ্য। ও মুসলমানেরা, এই জন্য যারা কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়ে ডাকে, কোরআনের পথে ডাকে, তাদের সাথে চলবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
আর কারণ মিষ্টি কথাই ভোলা যাবে, মিষ্টি কথাই ভোলা যাবে। শোনেন, ফুটবল লাথি খায় কখন বলেন তো? হ্যাঁ, খেলার মাঠে। অনেকে তো জানেনই না ফুটবল কি হাওয়া দিয়ে, এই ফুটবল কি মাঠে গেলে লাথি খায় না। ফুটবল কিন্তু মানুষ মাথায় করে ঘাড়ে করে কিনে আনে 1000 টাকা দিয়ে, কি সম্মানের সহিত খাঁচাই করে ঘাড়ে করে আনে, কেউ লাথি মারে না। মোটর সাইকেলে করে আনে, কেউ লাথি মারে না। বাড়ি এনে ওয়ার্ড্রপের মাথায় রাখে, কেউ লাথি মারে না। টেবিলের মাথায় রাখে, কেউ লাথি মারে না। তারপরে ঘাড়ে করে মাঠ পর্যন্ত নিয়ে যায়, কেউ লাথি মারে না। কিন্তু লাথি খায় কখন? পরের হাওয়ায় ফলে যখন। কথা বলে না, যেও পরের হাওয়ায় ফলে তখনই ওরে এক লাথি যায়, বারপোষের মধ্যে চলে যায়। আজকে আমাদের অবস্থাও তাই। আপনি মুসলমান, সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি কেন পরের হাওয়ায় ফুলবেন? কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি কোরআনের মলাট হয়ে যান, কোরআনের সংস্পর্শে থাকেন, আজকে দেখেন আপনি ফুটবলের চামড়া না হয়ে আপনি যদি কোরআনের মলাট হয়ে যান, আপনার স্থান হবে চোখে, মুখে, বুকে, মাথায়, আলমারির মাথায়, শোকেজের মাথায়, আপনার ইজ্জত বেড়ে যাবে। আজকে মুসলমান, আজকে কোরআনের মলাট না হয়ে ফুটবলের চামড়া হওয়ার কারণে টাস টাস করে লাথি খাচ্ছে। কথা বলেন ঠিক আছে না নাই? কাজে একবার ভুল করেছেন, দুইবার ভুল করেছেন, বারবার নয়। ইনশাআল্লাহ কোরআনের কথা মতোই চলবো, মনে থাকবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে বান্দার হাতে যখন আমলনামা তুলে দেওয়া হবে, আমলনামা হাতে নেওয়ার পরে আমলনামা দেখবে আর বলবে, আল্লাহ এগুলো তো আমরা করিনি। কিছু কিছু লোক চালাকি করবে, সবাই না কিন্তু, হাতের 5টা আঙ্গুল সমান হয় না। কিছু কিছু লোক চালাকি করবে, বলবে আল্লাহ এটা আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। তার মানে নিজের আমলনামায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, মিথ্যা কথা বলা, বোনের জমি ফাঁকি দেওয়া, ভাইয়ের জমি ফাঁকি দেওয়া, আমলনামা দেখবে আর বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। ফেরেশতাদেরকে দোষ দেবে, আল্লাহকে ধমক দেবে, কত বড় বেয়াদব। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। বলে হ্যাঁ, ওই যে দুনিয়ায় চোরের মার বড় গলা, নিজে দোষ করে আরেকজনের ঘাড়ে দোষ চাপাই, নিজে দুর্নীতি করে আরেকজনকে দুর্নীতিবাজ সাজাই, নিজে চুরি করে আরেকজনকে চোর বাজাই। তো এই বদ অভ্যাসটা কিয়ামতেও যাবে না। কিয়ামতের দিনও বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। আল্লাহ বলবে আমার লাগানো ক্যামেরায়, আমার লাগানো মেমোরিতে যদি ভুল রেকর্ড হয়, আমার ফেরেশতারা যদি তোমার আমলনামায় ভুল লেখে, ওই আমলনামা অনুযায়ী আর বিচার করব না, এবার আমি বিচার করব ভিন্ন কায়দায়। আল্লাহ এবার বলবেন, বান্দা যখন নিজের কৃতকর্ম আমলগুলো অস্বীকার যাবে, আল্লাহ পাক বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সঙ্গে সঙ্গে আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দেবে। বান্দা যখন অস্বীকার যাবে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, নিজের কৃতকর্ম আমলগুলো যখন অস্বীকার করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দেবে। মোহর যখন মেরে দেবে, তখন এইবার তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দার হাত কথা বলবে, পাও কথা বলবে, পাও সাক্ষ্য দেবে, হাত সাক্ষ্য দেবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, বান্দার চোখ কথা বলবে, কান কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। ও মুসলমান, এই হাত দিয়ে কি করছে শোনেন। আজকে আপনি কি করেছেন হাত দিয়ে? এই হাত দিয়ে কাকে মেরেছেন? এই হাত দিয়ে কাকে বাড়ি ছাড়া করেছেন? এই হাত দিয়ে কার টাকা চুরি করেছেন? এক এক সিগনেচারে 20-30 হাজার টাকা ঘুষ খাইছেন। এই হাত দিয়ে জনগণের সম্পত্তি লুণ্ঠন করেছেন। এই হাত দিয়ে কত মানুষকে আপনি বাড়ি ছাড়া করেছেন। এই হাত দিয়ে কত অবৈধ নারীকে স্পর্শ করেছেন। এই হাত দিয়ে কত অপকর্ম করেছেন। এই হাত কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। এই পাও সাক্ষ্য দেবে। এই পাও সাক্ষ্য দেবে। এই পাও দিয়ে হেঁটে হেঁটে আপনি কোন সিনেমা হলে গিয়েছিলেন?
এই পাও দিয়ে হেঁটে হেঁটে আপনি পরকীয়া করতে গিয়েছিলেন, এই পাও দিয়ে হেঁটে হেঁটে ইসলাম বিরোধী স্লোগান দিয়েছিলেন, আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, এই পাও দিয়ে হেঁটে হেঁটে রাজপথে আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। এই পাও সেদিন আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। এই পাও সেদিন আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। এরপরে কান সাক্ষ্য দেবে, কান বলে দেবে এই কান দিয়ে কি কি শুনেছে, চোখ বলে দেবে এই চোখ দিয়ে কি কি শুনেছে। ও মুসলমানেরা শুনে নেন, আজকে এই মাহফিলে যারা আছেন, আজকে এই 40 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারছেন না, কিন্তু শোনেন আজকের এই সূর্যটা দুনিয়ায় তো তাপ দিচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দিচ্ছে, 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দিচ্ছে, তাই আমরা সহ্য করতে পারছি না। কিন্তু কিয়ামতের দিন ওই সূর্যটা মানুষের মাথার 1.5 হাত উপরে এসে 12টা মুখ দিয়ে তাপ দিবে। শুধু তাপ নয়, 12টা মুখ দিয়ে তাপ দিবে। আর সেই দিন 11 ঘন্টা 12 ঘন্টা নয়, সেই দিন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে। খলফিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। 50,000 বছর কেমনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন? 50,000 বছর আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে। ও দুনিয়ার মানুষ, হাত যখন বিপক্ষে যাবে, পা যখন বিপক্ষে চলে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, এইবার চোখগুলো মোটা মোটা হয়ে যাবে, জিহ্বা বেরিয়ে নাভি পর্যন্ত এসে বাড়ি খেতে থাকবে। ও মুসলমানেরা, একা তো সূর্য মাথার উপরে, সূর্যের তাপে পায়ের নিচের মাটিটা পুড়ে লাল বর্ণের তামাক। মনে রাখবেন, সূর্যের তাপে খোলা আকাশের নিচে একটা মোটরসাইকেল রাখলে, দাও রাখলে, বডি রাখলে, কুদাল রাখলে, 1 ঘন্টা রৌদ্রে লোহার কোনো জিনিস রাখলে হাত দিলে হাত পুড়ে যায়। ও মুসলমানেরা, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, সেদিন কারোর গায়ে জামা থাকবে না, কারোর পায়ে জুতা থাকবে না। এত তাপ, এই সূর্যের তাপে এত হিট হয়ে যাবে, মানুষ দাঁড়াইতে পারবে না, পাগলের মতো দৌড়দৌড়ি করবে, ছোটাছুটি করবে, অতিষ্ঠ হয়ে যাবে মানুষ। মনে রাখবেন দুনিয়ার মানুষ, ওই মুসিবতের ময়দানে, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, একা তো সূর্য মাথার উপরে, আবার হাত বিপক্ষে, পাও বিপক্ষে, চোখ বিপক্ষে, অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে চলে যায়। কারণ অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে সাক্ষ্য দেয়। আর মানুষ যখন টেনশনে পড়ে, তখন কিন্তু বেশি বেশি ঘন ঘন পানি খায়। দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন, মানুষ যখন বেশি প্রেশানিতে পড়ে, টেনশনে পড়ে, তখন ঘন ঘন ঢক 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 করে পানি খায়। চোখ বিপক্ষে, হাত বিপক্ষে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে সাক্ষী দেয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে সাক্ষী দেয়। সূর্য মাথার উপরে, চতুর্মুখী টেনশনে চোখগুলা মোটা মোটা হয়ে যাবে, জিহ্বা নাভি পর্যন্ত এসে বাড়ি খেতে থাকবে। ও মুসলমানেরা, শুধু তাই নয়, এখানেই শেষ নয়। এবার মানুষ টেনশনে যখন পানি পানি করে জোরে জোরে চিৎকার মারবে, পানি 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 করে যখন চিৎকার করবে, জোরে জোরে চিৎকার মারবে, পানি পানি করে চিৎকার করবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও আমার ফেরেশতারা, ওদের আমল যেমন 2 নাম্বার, ওদের জন্য পানির ব্যবস্থা করো 2 নাম্বার, ওদের কৃতকর্ম অনুযায়ী পানির ব্যবস্থা তুমি করো। এইবার ওই সকল মানুষদের আমল অনুযায়ী তাদের জন্য পানির ব্যবস্থা করা হবে। শুনে নেন এই মাহফিলের জনগণ, কৃতকর্ম অনুযায়ী পানির ব্যবস্থা করা হবে। আমল যেমন, পানির ব্যবস্থাও হবে তেমন। ওই সকল মানুষগুলো 2 নম্বর ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ওই সকল বদকার মানুষদের জন্য রক্ত, কূপ জাতীয় বিষাক্ত গরম টকবকি পানির ব্যবস্থা করা হবে। ও মুসলমানেরা, এই ভদ্র মানুষগুলো দুনিয়ায় জারের পানি খেত, মিনারেল ওয়াটার, কত ভালো ভালো পানি তারা ব্যবহার করত, কিন্তু কিয়ামতের দিন হাত বিপক্ষে, পা বিপক্ষে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন বিপক্ষে সাক্ষ্য দিবে, সূর্য মাথার উপরে তাপ দিবে, চতুর্মুখী টেনশনে যখন ওই রক্ত, পুজ জাতীয় বিষাক্ত গরম পানি গন্ধ টের পাবে না, এই মানুষগুলো ওই গরম টকবকি বিষাক্ত পানি ঢক 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 করে খেয়ে ফেলবে। মনে রাখবেন দুনিয়ার মানুষ, এই বিষাক্ত গরম পানিগুলো যখন ঢক 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 করে খাবে,
পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুঁড়িগুলো মন্দার দিয়ে বেরোতে থাকবে। ও মুসলমানেরা, একটু আগে পানি পানি করে চিৎকার মারছিল, আর এই গরম টকবগি বিষাক্ত পানি খাওয়ার পরে চিৎকার করবে, বাঁচাও 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 করে জোরে জোরে চিৎকার মারবে। শুনে নেন দুনিয়ার মানুষ, চিৎকার করতে থাকবে বাঁচাও বাঁচাও। আর এই চিৎকারটা এত আওয়াজ হবে, এই সেকশনটার নাম দেওয়া হয়েছে ইয়াউমুত-তারাক। আত্মনাদ করতে থাকবে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার। আর এই সকল 2 নম্বর মানুষদের এই আওয়াজ কোন অংশে আওয়াজটা কম হবে না, জোরে জোরে চিৎকার মারবে। এরপরে আল্লাহ পাক এই মুহূর্তে তার নবীকে ডাক দিয়ে বলবেন, নবীজি, ওই সকল মানুষ তাদের কৃতকর্ম অনুযায়ী তারা 2 নম্বর পানি খেয়ে চিৎকার মারতেছে, আত্মনাদ করতেছে। নবীজি, তুমি এবার তোমার ওই সকল দিনদার পরেজগার উম্মতদের পাশে চলে যাও, যেই সকল উম্মতেরা তোমার দেখানো পথে মতে চলেছিল, তোমার দেখানো রাস্তায় চলেছিল, তোমার অনুসরণ অনুকরণ জীবনের সব ক্ষেত্রে করেছিল। ও নবী, তোমার ওই সকল দিনদার পরেজগার উম্মতদের পাশে তুমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় যাও। নবীজি, তোমার ওই সকল দিনদার পরেজগার নেককার উম্মতদের পাশে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় যাও। নিজে হাতে তুমি হাউজে কাউসারের পানি ওই সকল দিনদার পরেজগার উম্মতদেরকে তুমি খাওয়ায় দাও। ও নবী, আজকে যেন দিনদার পরেজগার উম্মতদের জিহ্বা শুকায় না যায়, ওরা যেন টেনশনে না পড়ে, ওদের যেন গলা শুকিয়ে না। হাউজে কাউসারের পানিটা কেমন হবে? বিদায় হজ শেষ করে আমার আপনার নবী, প্রিয় নবী এবং আম্মা জান আয়েশা একই উটের পিঠে করে যখন দুজনা মিলে আসতেছেন বিদায় হজ শেষ করে, আম্মা জান আয়েশা বলেন, আমরা যখন বিদায় হজ শেষ করে একই উটের পিঠে করে ফিরতেছিলাম, হঠাৎ নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি একটু উটের পিঠে বসো, আমি আসতেছি। আমাকে উটের পিঠে বসায় নবীজি নেমে গেলেন। নবীজি নেমে গেলেন অনেকক্ষণ পরে, আমার আকাঙ্ক্ষারও আরো অনেক পরে নবীজি ফিরে আসলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি লক্ষ্য করলাম নবীজির চোখগুলো কেঁদে কেঁদে লাল হয়ে গিয়েছে, নবীজির কনুইতে বালু, নবীজির হাঁটুই বালু, নবীজির গোটা মঞ্চে নিয়ে আসবে সরাসরি। হুজুরকে সরাসরি মঞ্চে আসছে, হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। বাইরে আমার যারা এলোপাতাড়ি ভাবে বসছেন, ফাঁকা ফাঁকা রেখে বসছেন, দয়া করে আপনারা সবাই সামনে চেপে চেপে আসুন, ফাঁকা ফাঁকা না দাঁড়িয়ে সবাই যার যার জায়গায় পজিশন নিয়ে সামনের দিকে বসে যান। আমাদের মেহমান চলে আসছে ইনশাআল্লাহ, একটু সবাই তাকবীর দেন। হ্যাঁ, সবাই তাকবীর দেন, আমাদের মেহমান চলে আসছেন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব, আলেম সমাজের গর্ব, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদের মাঝে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, তাকবীর দাও, নারে তাকবীর, জোরে জোরে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আব্বাসী জিন্দাবাদ, আল্লামা আব্বাসী জিন্দাবাদ, নারে তাকবীর। এই বসো বসো। এই ভাই, আপনারা তো তাকবীর দিচ্ছেন, মনে হচ্ছে ইফতারের 5 মিনিট বাকি। আরে ধান কাটাও তো শেষ হয়ে গেছে অনেক আগে। নেন, শুরু করেন। একটু এমন ভাবে তাকবীর দেবেন হুজুর যেন খুশি হয়ে যায়। একটু মন খুলে তাকবীর দেন, 10 কিলো দূরে আওয়াজ পৌঁছানো লাগবে। মন খুলে স্বতঃস্ফূর্ত ভাবে তাকবীর দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর এসে গেছেন, আপনারা সবাই বসে যান।
কালেকশন এই রে আল্লাহ, তাই এটা আগে বলবেন না, এখন তো বক্তা এসে গেছে। রুমাল দিয়ে দেন, ভেতরে রুমাল দেন। বাইরে আমার 10-এর লাঠি 1-এর বোঝা আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের মাঝখানে যাচ্ছে, আপনারা একটু প্যাকেট নিয়ে যাচ্ছেন ভিতরে, দয়া করে সবাই প্যাকেটের মধ্যে দিয়ে দেবেন, একটু প্যাকেটের মধ্যে সবাই দিয়ে দেবেন। প্যাকেট যাচ্ছে ভিতরে।